একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান দিয়েছে কে? ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। এজন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। এটা প্রত্যেক ঈমানদারের কি? দায়িত্ব। আর যদি এটা আমরা না করি, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন দর্শন, অন্য কোন আদর্শ যারা তালাশ করবে, ফালান ইউকবালা মিনহা, কিয়ামত পর্যন্ত ইসলাম বাদ দিয়ে অন্য যে কোনো দর্শন সে তালাশ করুক না কেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবে না। আল্লাহ কবুল করবে না। সুতরাং এই ওয়াজ মাহফিল কি জন্য? সেই দিন মানুষের কাছে জানানোর জন্য। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কি করেছেন? প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন। আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, যারা দেশ রাষ্ট্র নিয়ে চিন্তা করে দেশ পরিচালনা করেছে বা সামনে করবে বলে যারা ইচ্ছা পোষণ করতেছে, পরিকল্পনা করতেছে, তাদের অনেকেই কোরআন সম্পর্কে জানে না। কোরআন যে একটি সংবিধান, কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, কোরআনের মধ্যে যে দেশ পরিচালনার নীতিমালা আছে, সেটা অনেকেই জানে না। তাই বলে কোরআনের সাথে রাজনীতির কি নাই? সম্পর্ক নাই। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই ভুল ধারণা মন থেকে দূর করে বাংলাদেশের সকল মুসলমানকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি কক্সবাজারে হাশমি আলিয়া মাদ্রাসার মাঠে 31শে ডিসেম্বর, যেটাকে 31st নাইট বলা হয়, সারা দেশে অনেক নাচ গান ফটকা ফুটিয়ে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের দল নেমে যেটাকে পালন করে, ঠিক সেই সময়ে হাশমি আলিয়া মাদ্রাসার মাঠে আমাদের ছিল কেরাত এন্ড নাশিদ কার্নিভাল, অর্থাৎ ইসলামী সঙ্গীত এবং কেরাত সম্মেলন। ঠিক সেই সম্মেলনে 11টা 50 আমার বক্তব্যের পালা ছিল। তখন বিদেশি কারিদের কেরাত শুনে শুনে মোহর মোহর স্লোগান উঠছিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমি 58 মিনিটে, অর্থাৎ 11টা 58 মিনিট, অর্থাৎ 2025 সাল শুরু হওয়ার মাত্র 2 মিনিট আগে আমি বিশাল এই সমাবেশে একটা আবেদন করলাম। বললাম যে আমরা যেহেতু আজকে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে 2025 সালকে আমরা বরণ করে যাচ্ছি, আজকের এই দিনে আপনাদের স্লোগানটাকে আমি পরিবর্তন করে দিতে চাই। তখন আমি বললাম 2025 সালের মাত্র 1 মিনিট আগে থেকে আমরা নতুন স্লোগান দিচ্ছি, আল কোরআনের আলো সংসদে জালো। আপনারা বলেন, আল কোরআনের আলো সংসদে জালো। এই স্লোগান দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এরপর থেকে সেই স্লোগান সেখানে চালু হয়ে গেছে। 2025 সাল কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। এই 2025 সাল হবে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করার বছর হবে 2025 সাল।